সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আমি কিছুক্ষণ পরেই একটা ডিউটি আছে, সেখানে যেতে হবে। তো হঠাৎ করে মনে হলো ছোট্ট একটা ভিডিও করে এখনই আপলোড করব, অর্থাৎ কোনো এডিট না, কিচ্ছু না, আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটা কি আমার কাছে খুবই ভালো লেগেছে। এই যে একটা বই দেখতে পাচ্ছেন, এই যে বইটার নাম হলো এক্সিকিউটিভ টু এক্সিকিউটিভ ডিরেক্টর। তো এই বইটা যিনি লিখেছেন উনি হলো নজরি জিলানি। ওনার কর্পোরেট লাইফে ওনার যখন ইয়ং থেকে শুরু করে এখন পর্যন্ত উনি কর্পোরেট লাইফে অনেক ট্রেনিং দিয়ে থাকেন এবং অনেক ধরনের কাজ করছেন। তবে আবার এটা ভাববেন না এটা আমি প্রমোট করছি এই বইটা, আসলে বিষয়টা এরকম না। কেন এই বইটা নিয়ে আসলাম, এটা হলো এই জন্য, আমি একটা ছোট্ট মানুষ, আমি যখন থেকে বুঝি যে চাকরির ব্যাপারটা, চাকরির প্রতি দায়িত্বের ব্যাপারটা, তখন থেকে এই বিষয়গুলো অনেকগুলোই ফলো করি। তো এই ফলো করি যেহেতু জিনিসগুলো যেগুলি আমি নিজে অনুসরণ করি, সেগুলি যেহেতু এই বইয়ে মিলে গিয়েছে, সুতরাং আমার ভালো লেগেছে, এই জন্য আপনাদের সম্মুখে তুলে ধরা এই বইটা। তো দেখুন, এখানে সবচেয়ে প্রথমে যে উনি উল্লেখ করেছেন যে আমাদের সমাজে আপনি যত বড়ই চাকরি করেন না কেন, সেই চাকরিটা আপনাকে সমাজের সর্বোচ্চ স্থান দেবে না, আপনাকে স্থান করে দিবে, অর্থাৎ আপনাকে জায়গায় করে দিবে। কারা করে দিবে? কয়েকটা গুণাবলী। সেই গুণাবলীর মাঝে উল্লেখযোগ্য গুণাবলী হলো সত্যবাদিতা, অকপটতা, দায়িত্বশীলতা, সুবিচার, যত্নশীল, পরিশ্রমী, অনুগত, মহত্ব, অকণ্ঠতা, নিয়মিত, আবেগ ইত্যাদি তুলে ধরার চেষ্টা করলাম। এই বইটা কেন উল্লেখযোগ্য? এই বইটা উনি বিজ্ঞাপন দিয়েছেন এইভাবে, অর্থাৎ উনি বলেছেন এইভাবে যে এটা 365 দিনে প্রত্যেকটা দিনের একটা একটা করে দিনের কি কি হতে পারে সেই বিষয়গুলো তুলে ধরেছেন এখানে বইটা। আরেকটা সবচেয়ে বড় কথা হলো যে এই বইটা প্রতিটা বিষয়ের জন্য সূক্ষ্মভাবে উনি তুলে ধরার চেষ্টা করেছেন যে একজন মানুষ তার চাকরি জীবনের সর্বোচ্চ পর্যায়ে কিভাবে যেতে পারে, কোন কোন গুণাবলীর মাধ্যমে, কোন কোন কাজের মাধ্যমে। আমি এই কথাটা অনেক জায়গায় বলি, যদি কোনো কথা বলার সুযোগ হয় তো একটাই কথা বলি যে আপনার ভ্যালুটা, অর্থাৎ আপনি যা জানেন, আপনার জব ডেসক্রিপশান যেটা আছে সেটার মাঝে সীমাবদ্ধ না থেকে, জব ডেসক্রিপশান সব কিছু বিবরণ থাকে না কাজের, খুঁজে নিয়ে আপনি ঊর্ধ্বতনের কাছে সেই বিষয়টা তুলে ধরুন, যার মাধ্যমে আপনার প্রতিষ্ঠানে, আপনি যে প্রতিষ্ঠানে কাজ করছেন সেখানে আপনার মূল্যায়ন রয়েছে, আপনার ভ্যালু অ্যাড করতে পারছেন। সুতরাং আমরা একটা কথা সবসময় মনে করি যে আমাদের যখন অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয়, সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারের পিছনে আরেকটা পৃষ্ঠা দিয়ে দেওয়া হয় কাজের বর্ণনা। এই কাজই না, শুধু অনেক কাজ আছে যে কাজগুলো আমরা হয়তো লেখা পাই না, কিন্তু খুঁজে নিতে হয়। কারা খুঁজে নেয়? তারাই খুঁজে নেয় যারা একটা প্রতিষ্ঠানে সর্বোচ্চ পর্যায়ে যেতে চায়, এবং তারাই যায়। এই বিষয়গুলি কিন্তু উনি সুন্দরভাবে তুলে ধরেছেন এই বইটার মধ্যে। এই জন্য আমার এই বইটা খুবই ভালো লেগেছে। আমি আলহামদুলিল্লাহ, উনি লাস্টে একটা কথা বলেছেন, এই বইটা যদি কেউ চায় তাকে এই বইটা দিবেন না, প্রয়োজনে তাকে একটা বই কিনে দিবেন, আপনার কাছে মিনিমাম 1 বছর বা 2 বছর 3 বছর এই বইটা রেখে দিবেন, রেখে দিয়ে আপনি ধারণ করবেন। এখন বলতে পারেন আপনি তো সার্টিফাইড মেন্টাল হেলথ কাউন্সিলর, জনস্বাস্থ্য পেশাজীবী, সমাজকর্মী, মানুষের কাজ করেন, সেবা করেন, আপনিও কি কোনো স্বপ্ন দেখছেন কেন নাকি কোনো বিষয়ের প্রধান হওয়ার জন্য বা কোনো বিষয়ে? কখনোই না। আসলে আপনার প্রত্যেকটা বিষয়ে যখন আপনি কোনো একটা সর্বোচ্চ করার জন্য লেখা থাকে, সেই বিষয়বস্তুটা আপনার জীবনে, আমার জীবনে, আমাদের প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে কাজে লাগে। এখন এটা কোন অ্যাঙ্গেলে কাজে লাগাবেন সেটা ডিপেন্ড করে আপনার উপর। টেকনিকটা হয়তো বলা আছে যে এই প্রতিষ্ঠানের প্রধান হওয়ার জন্য বা সিইও হওয়ার জন্য এই কাজটি করবেন। এখন ওই কাজটি শুধু সিইও হওয়ার জন্যই করতে হবে না, জীবনের সফলতা অর্জনের জন্য এই টেকনিকগুলো অবলম্বন করে আপনি হতে পারেন। এখন আবার আরেকটা প্রশ্ন এসে যায়, আপনি সফলতা কাকে বলেন? এই সফলতা শব্দটা আপেক্ষিক একটা ব্যাপার। আপনি হয়তো ভাবছেন একভাবে, আমি আমার জায়গা থেকে আমি ভাবছি আরেকভাবে, কিন্তু যেভাবেই সফলের কথা বলুন না কেন, সেই সফলতা অর্জন করতে গেলে এই বইটার অনেকাংশে আমি মনে করি অবদান রাখবে। আমার খুবই ভালো লেগেছে বইটা। আশা করি ইনশাল্লাহ বইটা আমি শুধু একবারই না, মনোযোগ সহকারে একটা একটা লাইন করে বুঝে বুঝে আমি পড়ার চেষ্টা করব। ভালো থাকবেন। আর আমরা যতই মিডিয়াতে ভিডিও দেখি না কেন, যতই এআইয়ের আমরা সেটিং করে জানার চেষ্টা করি না কেন, যখন এইসব বই ছাড়া কখনো মেধাবী, জ্ঞানী অথবা জানার বিষয়ের ক্ষেত্রে আত্ম উপলব্ধি
কখনো পাওয়া যায় না। সেটা তখনই পাওয়া যায় যখন আপনি এই ধরনের বইয়ের মাঝে খুঁজে নিতে পারি আকাঙ্ক্ষা, চাহিদা, সেটা যখন একটা বইয়ে পাই তখনই মনে হয় সেই বইটা সফল, এবং যে পাঠক সে সফল, এবং যে রাইটার সে সফল। ভালো থাকবেন। লাস্টে আরেকটা আমন্ত্রণ জানিয়ে দিচ্ছি, আমার লেখা বই আসছে কমন সাইকোলজি, ইনশাল্লাহ 21শে বইমেলা পাবেন আপনারা। ভালো থাকবেন। আর এটা কোনো তাত্ত্বিক কোনো সাইকোলজির উপর লেখা না, কারণ আমি কোনো সাইকোলজিস্ট নই, আমার কোনো মনোবিজ্ঞানের ব্যাকগ্রাউন্ড নই, আমি একজন কাউন্সিলর। সুতরাং এইসব কাজ করতে গিয়ে যে আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি ওই বইয়ে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ভালো থাকেন।